আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। এই অধ্যায়ের আমাদের 140 পেজে ঢালের মাধ্যমে সরলরেখা সমীকরণ এটা আমরা শিখবো এখানে। আমরা কিন্তু অলরেডি আমরা এই যে এখান থেকে আগের লেকচার থেকে আমরা এই যে একদম এখান থেকে একটা সরলরেখার ঢাল থেকে আমরা সরলরেখার সমীকরণ কিভাবে বের করতে পারি এটা আমি কিন্তু দেখছিলাম এখানে। ওকে, এটা একটা দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা বের করছিলাম এখানে। সো এইটা অ্যাপ্লাই করে আমরা করবো কি এখানে ঢালের সমীকরণ বের করবো আমরা এখানে। সো এখানে একটু ভালো করে খেয়াল করলে ব্যাপারটা খুব ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আপনার কাছে দুটো বিন্দু আছে এখানে x1 এবং y1, আর একটা আছে x2 y2। দুটো বিন্দু আছে এখানে। তো বিন্দুগামী সরলরেখার সমীকরণ থেকে আমরা যেটা পাবো আর কি, আমরা এটা পড়ছিলাম এখানে। আমি প্রথমত যদিও এটা দিয়েছিলাম আগে যে x - x1 বাই x1 - x2 ইজ ইকুয়াল টু y - y1 বাই y1 - y2। অ্যাকচুয়ালি আমাদের এটা আগে দেই বা এটা আগে দিই কোনো সমস্যা নেই এখানে, কারণ ইকুয়ালের উভয় পাশে মানে সমান আর কি। এখন আমরা এখান থেকে একটা কাজ করব, যদিও আমি এখানে জাস্ট এখান থেকে লিখি। কি ছিল এখানে x - x1 বাই কি ছিল এখানে x1 - x2 ইজ ইকুয়াল টু কি ছিল y - y1, y1 মাইনাস কি লিখলাম y2 লিখলাম। এখন আমরা জাস্ট একটু মানে পক্ষান্তর করে নেব, মানে এই যে x টাকে এদিকে তুলবো আর y - y1 টাকে আমি নিচে নামাবো এখানে। মানে ব্যাপারটা তখন আমাদের এরকম হবে যে আমাদের x - x1 হুম এটা থাকলো, আর আমাদের y - y1 টা নিচে আসবে এখানে y - y1, এবং আমাদের নিচে কি আছে এখানে y - y1 আছে এখানে, মানে y1 - y2 আছে এখানে, এবং এখানে x1 - x2 টা উপর চলে x1 - x2 টা আমাদের উপর চলে যাবে। এটা তো বুঝতে পারছেন মনে হয়। এখন আমাদের যে বিষয়টা এখানে লাগবে সেটা হচ্ছে কি, এই যে আমাদের এখানে y - y1 x - x1 এটা একটা ঢাল এখানে, ঠিক একই ভাবেও y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2 এটা একটা আমাদের ঢাল, যখন আমাদের এই বিন্দুগামীটা এটা হবে এখানে। আমাদের যদি এরকম বিন্দু বলা হয় যে x - x y কমা হচ্ছে আমাদের কি এখানে x1 y1, তখন আমাদের ঢাল হবে এখানে y - y1 বাই হচ্ছে x - x1। কিন্তু যদি বিন্দুগুলো এরকম না হয়, এরকম হয় যে x1 y1 একটা বিন্দু, আর একটা বিন্দু হচ্ছে আমাদের x2 হচ্ছে আমাদের y2। যদি বিন্দুগুলো এরকম হয় তখন সেই ক্ষেত্রে ঢাল হবে কত এখানে y1 - y2 বাই হচ্ছে কি x1 - x2 এখানে। অ্যাকচুয়ালি এটা আগে পিছিয়ে লিখলে কোনো সমস্যা নেই, আপনি চাইলে এটাকে এভাবে লিখতে পারেন যে y2 - y1 ও লিখতে পারবেন, x2 - x1 ও লেখা যাবে। তো বইয়ে মনে হয় এটাই বেশি মানে দেওয়া আছে এখানে। আপনি এখন ক্যালকুলেশন করে দেখবেন যে এখানে করে যে মানটা পাবেন এখানে এন্ড এখানে যে মানটা পাবেন দুটোই সিমিলার মান এখানে। আচ্ছা, তো আমরা এখানে যেটা করতেছি সেটা হচ্ছে আপনার হচ্ছে x1 y1 x2 y2 বিন্দুগামী ঢাল বের করতেছি। তার মানে এটা ঢাল কত হবে এখানে y1 - y2 বাই কত এখানে x1 মাইনাস কত এখানে x2, এটা হচ্ছে ঢাল। তার মানে ঢালকে আমি m দ্বারা প্রকাশ করি। ঢালের ইংলিশ স্লভ, ইংলিশে বলা হয় কি স্লভ বলা হয় এখানে। তো আপনি এটাকে যদি ঢাল নেন এই অংশটাকে, আবার একটু কালারটা চেঞ্জ করে দিই, এই পুরোটাকে আপনি যদি ঢাল নেন, ধরেন এখানে ঢাল যে ধরি, লিখবেন যে x1 y1 এবং x2 y2 বিন্দুগামী ঢাল। তো বিন্দুগামী ঢাল আমরা এখানে ধরবো এম, ধরবো এখানে কি ধরবো এম, তার মানে এটা মানে হচ্ছে আমি এম ধরবো। অতএব আমরা যেটা পাবো এখানে এটা হচ্ছে x - x1 y মাইনাস কত এখানে y1 ইজ ইকুয়াল টু আমরা কি পাবো m পাবো এখানে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এখন m এর নিচে কিছু না একটা 1 আছে এখানে, আমরা যে r গুণ করে দেই তাহলে আমাদের এখানে x এর সাথে এটা গুণ হবে, তার মানে এটা হবে কি x - x1 হবে, আর m এর সাথে এই মানটা গুণ হবে, তাহলে m ইনটু y - y1 হবে এখানে। তো এইটাই মূলত আমাদের এখানে হচ্ছে কি আমাদের দুটা মানে যদি দুটো যে বিন্দু দেওয়া থাকে, মানে একটা বিন্দু দেওয়া থাকে, ধরুন আমাদের এখানে x মানে x1 y1 যে একটা বিন্দু দেওয়া থাকে, এবং আমরা যেখানে ঢালের মান m পাই, তাহলে আমরা একটা সরলরেখার সমীকরণ বের করবো, তার সমীকরণ। তাহলে একটি বিন্দু এবং একটি ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কোনটা এখানে এটা x - x1 ইজ ইকুয়াল টু m ইনটু y - y1 এখানে। একটু জাস্ট একটা মার্ক করে রাখবো। আচ্ছা, এটা তো আমাদের m রাখলাম না, একটু দেখি তো আমাদের এইটাতে কোনো ঝামেলা টামলা হয়েছে কিনা আবার ক্যালকুলেশনে। আচ্ছা, x - x1 বাই হচ্ছে x1 - x2 y - y1 y1 - y2 এখানে করলাম। তো এখানে ঢাল করতে গেলে তো একটা বিষয় যে আমাদের
মানে এই x1 এবং y1 এটা উপর যাবে না, এটা একটু মানে মিস্টেক হয়েছে, এটা আমি জাস্ট আরেকবার লিখতেছি এখানে। মানে আমাদের আছে এখানে কত, এখানে মানে ঢালের জন্য কোটিগুলো উপর থাকবে, মানে y এর মানটা উপর থাকবে, তার মানে x মাইনাস x1, এটা হচ্ছে আমাদের x1 মাইনাস x2, আর এখানে কত হচ্ছে y মাইনাস y1, আর হচ্ছে y1 মাইনাস y2। মানে yটাকে আমাদের নিচে রাখতে হবে এখানে, তার মানে এটাকে আমি মানে এইটাকে আমি উপর দেব এটাকে, তাহলে ব্যাপারটা হচ্ছে এটাকে আমি এখানে দেবো, তার মানে এটাকে প্রথমে এখানে দেই, তাহলে কেমন হচ্ছে ব্যাপারটা এখানে, মানে আমি আড়াআড়ি গুণ করতে হচ্ছে মোট কথা আর কি। মানে এটাকে উপর নেবো এখানে, y1 মাইনাস y2 কে আমি উপর নেবো এখান থেকে, আর আমাদের এখানে আহ, এই মানটাকে এই মানটাকে এখানে নেবো আর কি, মানে এটা আমাদের দেওয়ার দরকার নেই, শুধু এখানে আমি পক্ষান্তর করবো এখানে, এই দুটোকে উপর নিচ করবো এখানে, তার মানে এখানে আমাদের y1 মাইনাস y2 টা উপর যাবে, আর আমাদের x1 মাইনাস x2 তো এখানে আছেই, আর এখানে এই যে এইটা তো আমাদের এখানে y মাইনাস y1 এটা উপর থাকবে, আর এই যে x মাইনাস x1 টা নিচে যাবে, x মাইনাস x1। মানে আগে একটু জাস্ট মিস্টেক হচ্ছে এই কারণে, এটা আসলে না, মানে আমাদের x কখনো তো উপর থাকবে না, কারণ কোটি উপর থাকবে, কোটি মানে হচ্ছে y এর মানটা উপর থাকবে, যেখানে যেটা আমি লিখছিলাম এখানে y, এটা আমাদের উপর যাবে এখানে, কোটির মানটা আমাদের উপর যাবে, কিন্তু আমি এখানে x ধরে করলাম, আসলে এটা আমাদের একটু মিস্টেক ছিল। এখন আমাদের এইটা মানে কত, এখানে এইটা মানে হচ্ছে আমাদের m, এই অংশটা মানে হচ্ছে আমাদের m আর কি, তার মানে লেখা যাবে এখানে এখন m ইজ ইকুয়াল টু y মাইনাস y1, আর হচ্ছে x মাইনাস কত এখানে x1 এখানে। এখন আর গুণ করেন এখানে, এখানে 1 থাকবে, তার মানে কত হচ্ছে y মাইনাস y1 হচ্ছে এখানে, আর ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। আবারও সরি বলতেছি, এখানে আমাদের একটু মানে ক্যালকুলেশনে একটু ঝামেলা হয়েছিল, সো আমরা এখানে ওয়াইটাকে সবসময় কোটিকে উপর রাখার ট্রাই করবো এখানে। তো এটা হচ্ছে আমাদের এখানে এম বিন্দু বিশিষ্ট এবং একটা মানে এম ঢাল বিশিষ্ট এবং একটা বিন্দু আছে এরকম সরলরেখার ঢালের সমীকরণ এখানে, ওকে। সো এই সমীকরণটা আমরা এখানে একটু এই মার্ক করে রাখি দিই, এইটা হচ্ছে আমাদের এখানে সেই সমীকরণ। এখন এই সমীকরণ থেকেই আমরা এই সূত্রটা ইউজ করেই আমরা একটা একক কাজ করবো এখানে, এই কাজটা এখানে সলভ করবো এখানে। তো কাজটা সলভ করি এখানে, এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল হচ্ছে 3, ঢাল মানে হচ্ছে এম এর মান দেওয়া আছে এখানে, এবং বিন্দুগুলো দেওয়া আছে, তো বিন্দুগুলো আমাদের x1 মনে করুন y1 আমি ধরলাম, তার মানে একটা সরলরেখা বের করতে বলছে এখানে, যার ঢাল দেওয়া আছে এবং কি বিন্দু দেওয়া আছে এখানে। তো আমরা এখানে একক কাজটা সলভ করি এখানে, একক কাজ ধরি ঢাল m ইজ ইকুয়াল টু কত এখানে 3, এই যে আমরা এখানে 3 ধরলাম এখানে, মানে 3টাকে ঢাল ধরলাম, এবং এবং বিন্দুটি বিন্দুটি কত এখানে আমাদের দেওয়া আছে এখানে 0,1 এখানে, হ্যাঁ 0,1। তো তো আমি এখানে লিখবো যে m ঢাল এবং x1, y1 বিন্দু বিশিষ্ট সমীকরণ, বিন্দু বিশিষ্ট সরলরেখার সমীকরণ কি এখানে y মাইনাস y1 ইজিক্যাল টু m ইন্টু এক্স মাইনাস কত এখানে x1 এখানে। তো y মাইনাস y1, তার মানে এটা হচ্ছে আমাদের y, এটা হচ্ছে আমাদের x1, এটা y1, তার মানে 1 হবে এখানে, m কত 3, আর x এর মান করবো 0, এখানে 0 দিলাম। এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। এখন আমরা যে ক্যালকুলেশন করতে চাই y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3x হবে, আর 3 এর সাথে x গুণ করলে 3x হবে এখানে। এখন চাইলে আপনি এই মানগুলোকে মানে একদিকে করতে পারেন এখানে, ধরুন আপনি এখানে চাইলে ওয়াইটাকে এদিকে নিতে পারবেন, বা আপনি এই 3x-টাকে এপাশে নিতে পারবেন। তো আমি লিখলাম যে y মাইনাস 1, এই প্লাস 3x-টা মাইনাস 3x হবে ইজ ইকুয়াল টু 0 এখানে। যেহেতু আমাদের এখানে 3x-টাকে সামনে রাখবো, আমি এখানে x-টাকে সবসময় সামনে রাখবো, তো মাইনাস কমন নেবো এখানে, মাইনাস যদি আমি কমন নেই কত হবে এখানে, এখানে প্লাস 3x হবে, আর মাইনাস y হবে, কারণ yটা প্লাস আছে, আর এখানে প্লাস 1 হবে ইজ ইকুয়াল টু 0। আর মাইনাসটাকে যে এপাশে ভাগ করে দেই, তো শূন্যের সাথে মাইনাস 1 ভাগ করে দিলে কিন্তু শূন্যই হবে এখানে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে সরলরেখার সমীকরণ। মানে আমি আবারও দুঃখিত, মানে কারণ আমাদের এখানে একটু জাস্ট আমি মানটাকে ক্যালকুলেশন করতে একটু মানে করছিলাম, সো পরে তো বললাম এখানে। তার মানে সমীকরণটা কিভাবে আসছে বুঝতে পারছেন মেবি। আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমাদের যে দলগত কাজটা আছে এই কাজটা আমরা পুরোটাই করবো এখানে, এখানে যতগুলো কাজ আছে একটা ভিডিও সবগুলো করবো, এবং আমাদের এখানে প্রজেক্ট ওয়ার্ক যেটা আছে এখানে এটাও সলভ করবো, করে আমরা কি করবো অনুশীলনীতে চলে যাবো। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।